হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফিফথ ব্লগ। অ্যান্ড আজকে এই ব্লগিংয়ে থাকছে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি অনেক হ্যাপি, আজকে অনেক হ্যাপি কজ আমি মানাস এয়ারপোর্ট থেকে ঢাকায় যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমার জার্নি বিশকেক টু ঢাকা। অ্যান্ড আমি মানে এক্সপ্রেস করতে পারবো না কি আমি কতটা হ্যাপি। ফাইনালি 2 ইয়ার্স পরে আমি যাচ্ছি আমার ফ্যামিলির সাথে দেখা করতে। প্রচুর হ্যাপি। আমার সাথে আমার ক্লাসমেট ছিল অ্যান্ড আমাদের একজন সিনিয়র আপু, সেও ছিল। তো ফাইনালি ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা এখন প্লেনে উঠছি। আর আমি জাস্ট থিঙ্ক করছি যে ও মাই গড, বাংলাদেশে গিয়ে আব্বু আম্মুর সামনে মানে কি করব, কি হবে। আই এম টু মাচ এক্সাইটেড। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে প্লেনে পর্যন্ত পৌঁছে গেলাম অ্যান্ড আমরা আমাদের সিট খুঁজছিলাম ওই টাইমে। তো সিট পেয়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আমার টোটালি ব্যাড লাগছিল কজ আমি উইন্ডো সিট পাইনি। আমি ডি আর ই এক্সচেঞ্জ করতে পেরেছি, বাট এফটা পাইনি, এফ সিটটা আমি পাইনি। তো কি করার, আর তাও কিন্তু ভিডিও করা বাদ যাবে না, যেহেতু আপনাদেরকে ব্লগ শেয়ার করতেই হয়। তো এখন ফ্লাই করার পালা। আলহামদুলিল্লাহ ফ্লাই হচ্ছে। তো যখন আমাদের হচ্ছে খাবারের টাইম হচ্ছিল, তো আমার কিছু ফ্রেন্ড ছিল, তারা কিছু খাবার দাবার আমাকে রেডি করে দেয় অ্যান্ড তারা খুবই টেস্টি ইয়াম্মি পাস্তা রেডি করে দেয়। আমি পাস্তা খাই, সেই মজা হয়েছে পাস্তাটা। অ্যান্ড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস, কি এত কষ্ট করে আমার জন্য এত কিছু তৈরি করেছো। অ্যান্ড দেন আমাদের শারজাতে পৌঁছানোর পালায়। এখান থেকে আমরা শারজা এয়ারপোর্টে মানে নেক্সট ট্রানজিট ছিল আমাদের 2 hours 30 minutes। অ্যান্ড ট্রানজিটের পরে আমাদের নেক্সট একটা ফ্লাইট ছিল শারজা টু ঢাকার। তো এটা হচ্ছে এখানকার কিছু ক্লিপস। আমি অনেক এক্সাইটেড। অ্যান্ড ফাইনালি আমি বাংলাদেশে পৌঁছেও গেলাম। অ্যান্ড সবথেকে ব্যাড এক্সপিরিয়েন্স এটা ছিল যে এত ঠান্ডা একটা জায়গা থেকে আমি এমন একটা গরম পরিবেশে আসলাম যেটা আমি কখনো ভাবতেও পারি নাই। তো আমাকে রিসিভ করতে এসেছিলো আমার বাবা, অ্যান্ড সে আমার জন্য আম ভর্তা নিয়ে এসেছে, পেঁপে নিয়ে এসেছে। আমার খুবই ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এই পর্যন্তই। তো